আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ মঙ্গলবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি নীলোৎপল বড়ুয়া। পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদ উল ফিতরের তারিখ নির্ধারণের লক্ষ্যে আজ সন্ধ্যা ৬:৩০টায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। গতকাল ইসলামিক ফাউন্ডেশনের গণসংযোগ কর্মকর্তা শায়লা শারমিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে। এদিকে বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। আর বাংলাদেশের কোথাও চাঁদ দেখা না গেলে বুধবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে ঈদ উদযাপিত হবে বৃহস্পতিবার। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। আবহাওয়া প্রতিকূল বা অন্য কোনো অনিবার্য কারণে জামাতের আনুষ্ঠানিকতা সম্ভব না হলে সকাল 9টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ঈদের প্রধান জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন ইমাম এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মুয়াজ্জিন কারি মোহাম্মদ হাবিবুর রহমান মোকাব্বির হিসাবে দায়িত্ব পালন করবেন। ঈদের প্রধান জামাত অনুষ্ঠানের সকল আয়োজন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আগামীকাল সকাল 11টায় ঈদ জামাত আয়োজনের সার্বিক প্রস্তুতি সরেজমিন পরিদর্শন করবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এদিকে কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলার প্রধান ঈদ উল ফিতরের জামাতের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখানে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল 8টায়, দ্বিতীয় জামাত হবে সকাল 9টায়। গতকাল কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরানের সভাপতিত্বে ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, প্রথম জামাতে ইমামতি করবেন কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আল্লামা মাহমুদুল হক। দ্বিতীয় জামাত হবে সকাল 9টায়। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন কেন্দ্রীয় ঈদগাহ ময়দান জামে মসজিদের খতিব মৌলানা সোলাইমান কাশেমি। ঈদ উল ফিতর উদযাপন বিষয়ক প্রস্তুতি সভায় কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়ামিন হোসেনকে আহ্বায়ক করে 11 সদস্য বিশিষ্ট ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে কক্সবাজার সদর ঈদগাহ রামুসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ সাইমুম সরোয়ার কমল। শুভেচ্ছা বার্তায় কক্সবাজার 3 আসনের সংসদ সদস্য, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, দেশে বিদেশে বসবাসরত কক্সবাজারের সকল জনগণ ও দেশের সকল মুসলিম উম্মার অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছেন। পবিত্র ঈদ উল ফিতরের মহিমান্বিত আহ্বানে শান্তি সুধায় ভরে ওঠার পাশাপাশি সকলের মঙ্গল ও কল্যাণ কামনা করেছেন তিনি। মহেশখালী উপজেলা টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আশিকুল্লাহ রফিক। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিকি মার্মার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রুবাইয়া আফরোজ। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ তাজবির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মাহফুজুল হক, থানার অফিসার ইনচার্জ সুকান্ত চক্রবর্তী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সভায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখা সহ টাস্ক ফোর্স বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। উখিয়ায় সর্বজনীন পেনশন স্কিম মাঠ পর্যায়ে সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন। সভায় সহকারী কমিশনার ভূমি সালেহ আহমদ, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রঞ্জন বড়ুয়া রাজন, উপজেলা প্রকৌশলী রুকনুজ্জামান খান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সভায় অর্থ মন্ত্রণালয়ের আওতায় সরকারি সর্বজনীন পেনশন স্কিমের আওতায় প্রত্যেককে অন্তর্ভুক্ত হয়ে নিজের সুরক্ষা, সামাজিক নিরাপত্তা ও আর্থিক সুবিধা গ্রহণের উপর গুরুত্বারোপ করা হয়। আবহাওয়া
এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনস্থ ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে সকাল 10:44 চলবে বিকেল 5:30 পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:55।